বন্ধন নিউজে আপনাদের স্বাগত। শুরু করছি আজকের খবরের এই অংশটি নিবেদন করছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। সন্দেশখালীকে নাকাবন্দি করে রেখেছে রাজ্যের পুলিশ, সেখানে কোনো রাজনৈতিক দলের প্রতিনিধিদের ঢুকতে দিচ্ছে না। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের এক প্রতিনিধি দল এদিন সন্দেশখালী যাওয়ার জন্য রওনা দেয়, কিন্তু রথে আটকে দেয় পুলিশ। দলের রাজ্য কমিটির সম্পাদক বিশ্বজিৎ মাইতি, রাজ্য কমিটির সদস্য তাপস ব্যানার্জি, কুতুবুদ্দিন ফাতেহি প্রমুখ এই প্রতিনিধি দলে ছিলেন। সন্দেশখালীতে উদ্ভূত পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখার জন্য প্রতিনিধি দল সন্দেশখালী যাচ্ছিল। সেখানে 144 ধারা জারি আছে, সেই কারণে তাদের আটকে দেওয়া হয়েছে। কিন্তু এই আটকানোটা সন্দেশখালীকে নাকাবন্দি করে রাখার অভিযোগ ইন্ডিয়ান সেকুলার সন্দেশখালী অরাজকতা চলছে, তার স্বার্থে মমতা ব্যানার্জির জবাব। আমাদের সংগ্রাম, আমাদের সংগ্রাম, মেহনতি মানুষের সংগ্রাম, দলিত আদিবাসীদের সংগ্রাম, দলিত আদিবাসীদের মামুনেদের সাথে আমরা আইএসএফ লড়ছে, লড়বে, আইএসএফ লড়ছে, লড়বে, বাংলা নির্যাতিতাদের জন্য আইএসএফ লড়ছে, লড়বে। উত্তর 24 পরগনা জেলা কমিটির যুগ্ম সম্পাদক মুসা ভাই। দেখুন, এখানে বিশ্ববিদ্যালয় এখন উপস্থিত আছে রাজ্য কমিটির নেতৃত্বরা। আমি দুটো একটা কথা বলছি, যেহেতু বসিরহাট আমার বাড়ি, বসিরহাট সম্পর্কে অনেকটাই অভিজ্ঞতা। আমরা 2021 সালে একটা ঘটনা আপনাদেরকে বলি। 2021 সালে আমরা সন্দেশখালী প্রার্থী দিয়েছিলাম, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে সন্দেশখালী প্রার্থী দিয়েছিলাম। সেখানে যে প্রার্থী দেওয়া হয়েছিল একমাত্র শেখ শাহজাহানের মোস্তানির জন্য, গুন্ডামির জন্য কোনোদিন প্রচারে বেরোতে পারেনি। তারপরে ওখানে আমরা বেশ 20 থেকে 30,000 ভোট পেয়েছিলাম। একটা বুথে, আমি একটা বুথের উদাহরণ আপনাদেরকে দিই। একটা বুথে, কাকিনাড়ার একটা বুথে 750 ভোটের মধ্যে 550 ভোট আইএসএফে পড়েছিল। তার জন্য শেখ শাহজাহানের গুন্ডা বাহিনী সেই গ্রামের ইয়ং ছেলেগুলো তুলে নিয়ে গিয়ে 15 দিন পার্টি অফিসে আটকে রেখে অকথ্য অত্যাচার করা হয়। এই শেখ শাহজাহানের অত্যাচার দীর্ঘদিন ধরে আমরা বসিরহাটের মানুষকে জানিয়েছি এবং পশ্চিমবাংলা বিভিন্ন জায়গায় আমরা প্রোগ্রাম করে বলেছি যে অনুব্রত মণ্ডলের থেকেও বড় অনুষ্ঠান তৈরি হচ্ছে বসিরহাটে শেখ শাহজাহান। কিন্তু কোনো রকমভাবে রাজ্য সরকার থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আজকে যদি রাজ্য সরকার থেকে পদক্ষেপ নিত, এই বীজ বৃক্ষ তৈরি হওয়ার আগে যদি এই বীজ বৃক্ষটা কেটে দিত, তাহলে আজকে এত বড় বীজ বৃক্ষ তৈরি হতো না। আজকে বসিরহাট সম্প্রীতির জায়গা হলো বসিরহাট। আজকে পুরো পশ্চিমবাংলা না, পুরো ভারতবর্ষ একমাত্র সন্দেশখালী শেখ শাহজাহানের দ্বারা পুরো ভারতবর্ষে বসিরহাট বদনাম হচ্ছে বসিরহাট। সুতরাং প্রশাসনের কাছে আমরা অনুরোধ করবো এবং পুলিশ মন্ত্রীর কাছে আমরা অনুরোধ করবো, পুলিশ মন্ত্রী যেন অবিলম্বে শেখ শাহজাহানকে অ্যারেস্ট করে, নইলে কিন্তু আমরা আইএসএফের পক্ষ থেকে আগামী দিনে ব্যাপক বড় আন্দোলনের ডাক দেব। এবং আপনাদের বলি, শেখ শাহজাহান তাপসদা বলছেন যে আমার মায়েদের উপরে যেভাবে অত্যাচার করেছে, আমার কাছে একটা ভাই ফোন করে বলছে, ভাই আমরা যদি ফেসবুক হোয়াটসঅ্যাপে যদি একটা ভিডিও শেয়ার করি, মানে বিরোধী দল, সে কংগ্রেস হতে পারে, সিপিএম হতে পারে, বিজেপি হতে পারে, আইএসএফ হতে পারে, তৃণমূলের বিরুদ্ধে যদি কোনো ছবি পোস্ট যদি শেয়ার করে, লাইক করে, তার বাড়ি পর্যন্ত শেখ শাহজাহানের গুন্ডা বাহিনী পৌঁছে গিয়ে তাকে তুলে এনে পার্টি অফিসে এনে সেই ভিডিও ডিলেট করে দেয় এবং তার ওখানে অন্যায় স্বীকার করতে হয় যে আমি আর কোনোদিন এই ধরনের পোস্ট আমি করবো না। ভারতবর্ষ বাই ল আমাদের স্বাধীনতা দিয়েছে, বাক স্বাধীনতা আমাদের দিয়েছে। আমি কোন দল করবো কোন দল করবো না, সে স্বাধীনতা আমাদেরকে ভারতবর্ষ আইন দিয়েছে। কিন্তু শেখ শাহজাহানের মতন গুন্ডা বাহিনী সেই আইন আমাদের কাছে হনন করেছে। আগামী দিনে আপনাদেরকে বলবো যে বসিরহাটের মানুষ যে ভুলটা করেছেন, নুসরাত জাহান নামক যে এমপি তৈরি করেছেন, আজকে বসিরহাটের মানুষ চলছে। এখনো পর্যন্ত নুসরাত জাহানের আমাদের বসিরহাটের এমপি এখনো পর্যন্ত আমরা দেখা পাইনি। আগামী দিনে আপনারা প্রস্তুতি নেন, বসিরহাটে ভালো এডুকেটেড যারা সমাজের জন্য, মানুষের জন্য কাজ করবে, সেরকম একজন আইএসএফের থেকে সেরকম একটা প্রার্থী নির্বাচন করার জন্য। আর একটা কথা বলি, 2009 সালে এখানে যিনি এমপি হয়েছিলেন আমাদের মাননীয় শেখ নুরুল হাজি সাহেব, তিনি একটা বক্তব্যে সন্দেশখালী গিয়ে বলছিলেন, রিসেন্ট, এখন 1 মাস হয়ে 2 মাস হয়নি, রিসেন্ট বললেন যে আমি 2009 সালে একটা বৃক্ষরোপণ করেছিলাম, তার নাম হলো শেখ শাহজাহান। আজকে পুরো পশ্চিমবাংলার মানুষ দেখতে পাচ্ছে যে বৃক্ষ যেটা রোপণ করেছিলেন শেখ শাহজাহান,
সেটা বীজ বৃক্ষ না ফল বৃক্ষ। সুতরাং এই ধরনের বীজ বৃক্ষ যেখানে যেখানে রোপণ হবে আমাদের দায়িত্ব নিতে হবে গণতান্ত্রিক পদ্ধতিতে। এই বীজ বৃক্ষগুলো বড় হবার আগে থেকেই আমাদের কিন্তু নির্মূল করতে হবে। যাক, এখানে অনেক বক্তব্য দেওয়ার সময় নেই, আমি কিছু বলার জন্য ধন্যবাদ। লোকসভা ভোটের আগে ক্রমশ কল্পতরু হয়ে উঠছেন হুগলির সাংসদ লকেট চ্যাটার্জি। এই 5 বছর তাকে বেশি দেখা যায়নি এবং তাকে পরিযায়ী বলে অভিযোগ তুলেছিলেন শাসক দল তৃণমূল। কিন্তু লোকসভা ভোটের দিন ঘোষণা হতেই হুগলি লোকসভা কেন্দ্রের বিভিন্ন কার্যক্রমে তিনি অংশগ্রহণ করছেন এবং জনগণকে সাহায্য করার প্রতিশ্রুতি দিচ্ছেন। এদিন হুগলিতে যারা দিব্যাঙ্গন বা বিশেষ প্রতিবন্ধী সম্পন্ন মানুষ তাদেরকে যন্ত্রপাতি সমস্ত সাহায্য দেওয়ার কথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রীর কার্যক্রম অনুসারে। প্রচুর অভাব অভিযোগ বিভিন্ন বিষয়ে আমার কাছে বহুদিন ধরেই তাদের সাহায্যের জন্য আমার কাছে তারা আমাকে জানাতেন এবং এতদিন পরে আমি পেরেছি তাদের জন্য একটু সামান্য হলেও তাদেরকে সাহায্য করতে। হ্যাঁ, আমি বিকলাঙ্গদের কথা বলছি। এখন আর বিকলাঙ্গ নামটা আমরা কেউ বলি না, কেননা এই সমাজে তাদেরকে প্রতিবন্ধী, বিকলাঙ্গ বিভিন্নভাবে তাদেরকে ডাকা হতো। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তিনি এনাদেরকে সমাজে একটা বিশেষ শ্রেণীর মানুষ এবং দিব্যাঙ্গ নাম দিয়ে তাদেরকে একটা আলাদা জায়গায় নিয়ে গেছেন এবং প্রধানমন্ত্রী স্বয়ং তাদের জন্য লাস্ট কিছু বছর ধরে অনেক 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 কাজ করে চলেছেন। আমার হুগলি লোকসভায় এই দিব্যাঙ্গ মানুষের সংখ্যা খুব একটা কম নয়, অনেক 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 সংখ্যা আছে। আমরা তবুও প্রয়াস করেছি, যারা আমাদের কাছে আসতে পেরেছে, যাদের সন্ধান আমরা পেয়েছি, যাদের আমরা খুঁজে খুঁজে বার করতে পেরেছি, আমরা এই হুগলি লোকসভা জুড়ে একটা বিরাট বড় 7টা বিধানসভাতে 7টা ক্যাম্প করেছিলাম। এবং আপনারা জানেন যে আজকে দিব্যাঙ্গরা আজকে খেলার জগতেও তাদেরকে একটা বিশেষ সুবিধা দেওয়া হয়েছে এবং তারা আজকে বিশ্বে বিভিন্ন জায়গায় তারাও কিছু কম যাচ্ছেন না। লাস্ট 70 বছরের কংগ্রেস সরকার বলুন, লাস্ট 12 বছরের তৃণমূলের সরকার বলুন, তারা তাদের জন্য কিচ্ছু করেনি, একটা কিছু ভাবেওনি। এবং আমি যখন তাদের জন্য এই ক্যাম্পে গিয়েছি, তাদের সাথে কথা বলেছি, তখন জানতে পেরেছি যে এখানে এই ধরনের জিনিস কখনো পাওয়াই হয়নি, তাদের কথা কেউ ভাবেইনি। তাদেরকে সারাক্ষণ সমাজে একটা আলাদা করে সরিয়ে রাখা হয়েছিল। তারা কোনো কাজের নয়, তারা কোনো কাজ করতে পারবে না। এবং প্রায় পরিবারের যারা তাদেরকে বড় করে তুলেছে তাদেরও মানসিক সমস্যাটা কিন্তু সেই দিব্যাঙ্গদের থেকে অনেক বেশি, কারণ তাদেরকে নিয়ে তাদেরকে চলতে হচ্ছে, আগামী দিনে এগোতে হচ্ছে। আমরা চেষ্টা করেছি যে তাদের মুখে একটু, এই পরিবারের মুখে হাসি ফোটাতে এবং তারা যাতে আরো 5টা মানুষের মতো আরো এগিয়ে যেতে পারে। আমরা পুরো হুগলি লোকসভা জুড়ে আমরা ক্যাম্প করেছিলাম এবং প্রায় 2,18,00,000 সরঞ্জাম আমাদের আসতে চলেছে এবং আগামী 15ই ফেব্রুয়ারি সিঙ্গুর বিধানসভাতে আমাদের এই প্রথম ক্যাম্প হচ্ছে। এখানে প্রায় 40 লক্ষের কাছাকাছি 40 লক্ষের মূল্যের জিনিসপত্র, সেখানে সরঞ্জাম আমাদের এই দিব্যাঙ্গদের জন্য দেওয়া হবে এবং সেটা সম্পূর্ণ বিনা পয়সা দেওয়া হবে। আমরা ক্যাম্পও করেছিলাম, তাদের নাম রেজিস্টার করেছিলাম এবং সেখানে ধরুন হুইল চেয়ার দেওয়া হবে কাউকে যারা হাঁটতে পারেন না, এবং সেখানে ধরুন আপনাদের কানের যন্ত্র দেওয়া হবে, সেখানে কলার বোন যাদের নেই সেখানে কলার বোনের জন্য কিছু দেওয়া হবে, সেখানে আর্টিফিশিয়াল দাঁতের সেট দেওয়া হবে এবং সিনিয়র সিটিজেন যারা রয়েছেন, 60 বছরের ঊর্ধ্বে যারা রয়েছেন, তাদের সমস্ত রকম, তারা বিকলাঙ্গ হোক, তাদের চোখ, তাদের কান, তাদের দাঁত, তাদের হাঁটু, তাদের কোমর, যাদের যাদের এই সমস্যা হয়েছে, যারা যারা নাম লিখিয়েছিলেন, তাদেরকেও বিকলাঙ্গ এবং সিনিয়র সিটিজেনদের প্রত্যেককে ফ্রিতে আমরা এটা কালকে আমরা বিতরণ করব সিঙ্গুরে। এবং বাকি 5টা বিধানসভায়, বাকি 6টা বিধানসভায় আমরা আলাদা আলাদা দিন ঠিক করেছি যে সেখান থেকে আমরা বিভিন্ন জায়গায় আমরা তাদেরকে বিতরণ করতে পারবো। তো এটা আমাদের কাছে একটা ছোট্ট প্রয়াস। আমরা চেষ্টা করেছি অনেক কিছু কাজের মধ্যেও আমি মনে করি এটাও একটা মহৎ কাজ, কারণ যে স্তরের মানুষদেরকে সবাই একদম কর্নার করে রেখে দিয়েছেন,
তাদের দ্বারা কোনো কাজ হয় না। আমি মনে করি তাদের যারা কাজ হয়, তাদের যদি কিছু একটা তাদেরকে দাঁড়ানোর ক্ষমতা করে দেওয়া যায়, তাদেরকে চলার ক্ষমতা করে দেওয়া যায়, তারা কিন্তু আমাদের এই সমাজের জন্য একটা পরিবর্তন নিয়ে আসতে পারে। এবং স্বয়ং নরেন্দ্র মোদীজি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির তত্ত্বাবধানে এই ক্যাম্প হচ্ছে এবং আগামী দিনে হবে। এবং মোদীজি সবসময়তেই তাদের কথা ভেবেছেন এবং তার হাত ধরে তারা গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল। পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস, যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে, সারা বিশ্বে নজির গড়েছে বড়সিল। দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বড়সিল। রাজস্থানের বড়সিল কারখানায় 1200 মহিলার কর্মসংস্থান হয়েছে। প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ। তারা বড়সিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে। দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ। কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বড়সিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী। At Borosil, our products touch our customers' lives in many ways. Our philosophy is simple: understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borosil. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.
মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। আজ থেকে 7 বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার। হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ। আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি। জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন। কী করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে, সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস। দেখি ওটার মধ্যে কি আছে বা পাড়ার বড় দাদারা করছে, আমিও একটুখানি করি, ফিলিংসটা কি সেটা দেখতে যাই। এবং একটা সার্টেন টাইমের পর কি হয়, সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে, গ্যাপ থাকে যখন শুরু করে। পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর, তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে, কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায়। তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম, আমার জীবনের সার্বিক উন্নতি হলো, বা আমার যেসব এম বা আমি জীবনে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম, তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও 5 জন আমার দ্বারা উপকৃত হয়। এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে, অথচ তার কাছে রাস্তা থাকে না, তখন এই একটা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিওর বার করেছে।